আমি কয়েকটা জিনিস একটু জিজ্ঞেস করে নিই যে মনে করেন যে আপনি তো একজন ইসলাম ধর্মে বিশ্বাসী নাকি ভাই? জি, জি। এখন মনে করেন আল্লাহ পাক আ তো প্রত্যেকটা মানুষ কিভাবে জন্ম নিবে, কোন পরিবারে জন্ম নিবে, কোন জাতে জন্ম নিবে, তার গায়ের চামড়া কিরকম হবে, এগুলো তো আগে থেকে তাকদিরে লিপিবদ্ধ করে রাখছে, তাই না? আচ্ছা হ্যাঁ, আমি বলব আপনি বলে দেন। তারপর আমি তাকদীরের সংজ্ঞাটা আপনাদের সামনে ভুলভাবে প্রেজেন্ট করা হয়েছে এটা আমি বুঝতে পারছি আপনার কথার মধ্যে আমি তারপর বলব। হ্যাঁ আচ্ছা, বলুন। ঠিক আছে আপনি এখনই তাহলে একটু কারেক্ট করে দিতে পারেন। আপনি জি, যেহেতু জি, আল্লাহ বলতেছেন আপনি তাকদীর আরো কাকে ভালো বলে? জানেন। হ্যাঁ। তাকদীর হ্যাঁ, বলেন। তাকদীর অর্থ নির্ধারণ করা যে আল্লাহ তাআলা সৃষ্টির পূর্বেই সবকিছুকে নির্ধারণ করে নিয়েছেন যে কে কোন কাজ করবে, কে কি কাজ করবে না। সবকিছু আগে আল্লাহ কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে সবকিছু আগে আল্লাহ তাআলা নির্ধারণ দান করে দিয়েছেন। এটা হচ্ছে তাকদীর। এবং তাকদীরের এটা কি মধ্যে অনেক এটা কি অনেক এটা কি প্রকার এটা কি হ্যাঁ, কেউ চেঞ্জ করতে পারবে? মানে মনে করেন আমি না, আজকে মনে হ্যাঁ, করলাম এটা চেঞ্জ করব। না আমি হ্যাঁ, ভালো হ্যাঁ। হয়ে যাব। তাকদীরের মধ্যে অনেক প্রকার আছে। তাকদীরে একটা মোবাররাম আছে, গয়রে মোবাররাম আছে। আবার আরেক প্রকারের তাকদীর আছে যে নিজের চেষ্টার উপর ডিপেন্ড করে। আরেক প্রকারের তাকদীর আছে যেটা দোয়া দ্বারা মানে চেঞ্জ হয়ে যায়। যে আরেক প্রকার যত প্রকারই হ্যাঁ, হোক মনে করেন আসিফ মহিউদ্দিন নামক একজন নাস্তিক মানে যে আমার প্রশ্নটা শুনে নেন। সেটা না, যেই হ্যাঁ, প্রকারই আমি আমি কথাটা শেষ আ করেছি। আ স্যার আমি আ কথা শেষ আলামিন ভাই করে আমি নেই। যদি আলামিন ভাই যদি আপনি যত বক্তব্যই দেন না কেন, সেগুলো যদি আমি ভালোভাবে না বুঝি তাহলে আপনার বক্তব্যের তো কোনো মানে থাকবে না, তাই না? আমাকে তো জি, বুঝায়, জি, বুঝায় আপনার পরের লাইনে যাইতে হবে। তাই জি, তাই জি। না? আপনি আমাকে একটা জিনিস বোঝাচ্ছেন। আমিও আপনাকে কিছু একটা হয়তো বোঝাবো একটু পরে। আমি কিন্তু প্রত্যেকটা লাইন ধরে বলছি আপনাকে। প্রত্যেকটা জিনিস ধরে আপনাকে বলছি। আপনি প্রত্যেকটা জিনিস বুঝছেন কিনা সেটা আবার আপনার কাছ থেকে জানতে চাইছি। যে আপনি এই জিনিসটা বুঝছেন কিনা? এই বিষয়ে আপনার মতামত কি? আপনারও সেইভাবে মানে একটানা ওয়াজ করে না গিয়া আপনি মনে করেন ১০ মিনিট একটানা ওয়াজ করলেন। আমি কিছুই বুঝলাম না। তাহলে তো ভাই লাভ হইল না। তাই না? এইজন্য বলতেছি যে আপনি একটা কোন লাইনে যদি আমার সমস্যা থাকে তাহলে তো আমি আপনাকে জিজ্ঞেস করব। আপনি আবার আমাকে ভালো করে বুঝায় দিবেন। অসুবিধা কি ভাই? আপনি এখানে আসছেন আমাদের সাথে কথা বলতে। এটা তো ভালো ব্যাপার। আপনি আমাদেরকে বুঝায় দেন। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি মনে করেন আল্লাহ পাক নির্ধারণ করে রাখছে যে আসিফ মহিউদ্দিন নামক একজন নাস্তিক যে আল্লাহ এবং তার রাসূলকে সারাদিন গালিগালাজ করে। এটা আল্লাহ পাক নির্ধারণ করে রাখছে। এখন এই আসিফ মহিউদ্দিন মানে আমি কি এটাকে চেঞ্জ করতে পারবো? আচ্ছা এটার উত্তর আমি দিচ্ছি আপনাকে। তো তাকদীর কাকে বলে? এই সংজ্ঞাটা বলি। তাকদীরের সংজ্ঞা হচ্ছে যে আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়ব। আলিমুল গায়ব হচ্ছে আপনি জানেন কিনা জানি না। আরবি সম্পর্কে অভিজ্ঞতা আছে কিনা জানি না আমি। আছে আপনার আরবি বুঝেন? অল্প স্বল্প ছোটবেলায় শিখছি, অল্প স্বল্প পারি আরকি। মানে আরবি ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষার অর্থ। অল্প স্বল্প মানে কিছু ওয়ার্ড পারি আরকি। কোরআন পড়া শুরু করছিলাম পরে মানে গিয়া আর শেষ মানে করি নাই। আরবি মানে আরবি অর্থ না, একটা হচ্ছে আরবি রিডিং পড়া দেখে, ইংলিশ একটা দেখে পড়া। আরেকটা হচ্ছে অর্থ বোঝা। ২ টার মধ্যে কিছু অনেক বুঝি। পার্থক্য। অর্থ আচ্ছা কিছু অর্থ বুঝি ভাই। কিছু কিন্তু আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এই জিনিস ছাড়ছি অনেক আচ্ছা বছর বুঝছি। আগে তো এখন এত কিছু মনেও নাই। আপনি বলেন আচ্ছা, অসুবিধা হ্যাঁ, নেই। আচ্ছা, হ্যাঁ, তাকদীর কাকে বলে? আল্লাহ তাআলার হচ্ছেন সবকিছুর আল্লাহ তাআলা সবকিছু জানেন। আল্লাহ তাআলা সর্বজ্ঞ। আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়ব। আল্লাহ তাআলা গায়ব কাকে বলে এটা পরে বলব। তো আল্লাহ তাআলা যে তাকদীর আল্লাহ তাআলা যখন সবকিছু সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম তো আমাদের নবীকে সর্বপ্রথম সবকিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা তার নিজের জ্ঞানের মাধ্যমে জানছেন যে আসিফ মহিউদ্দিন কি কাজ করবে। আসিফ মহিউদ্দিন জান্নাতি হবে না জাহান্নামী হবে। আসিফ মহিউদ্দিন কি কাজ করবে। এটা ওই এগুলা ভুল সময় বলছেন ভাই। জেনে এগুলা ভুল আল্লাহ বলছেন ভাই। তাআলা ওই সময় এগুলা ভাই ভুল বলছেন ভাই। আলামিন ভাই ভুলভাল না, বলতেছেন। না, এটা আপনাকে আমি আমি কারেক্ট করে আপনাকে দেই। আচ্ছা আপনাকে আমি শাইখ কারেক্ট করে দেই। কথাটা শোনেন, কথাটা আগে শোনেন। কথাটা শোনেন। একটু মানে আস্তে বলেন। আপনাকে আমি কারেক্ট করে দেই। আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেন। তারপর সেই কলমকে বলেন, "তুমি লেখো।" তখন কলম জিজ্ঞাসা করে আল্লাহকে যে, "হে আল্লাহ আমি কি লিখব?" তখন আল্লাহ বলে যে, "সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা হইবে তাহা লিপিবদ্ধ করো।" তখন সেই কলম সেগুলা সৃষ্টির শেষ পর্যন্ত কি হবে সেটা লেখা শুরু করে এবং লিখতে শেষ করে ফেলে। সেই এটা একটা হাদিসে আছে এবং আরেকটা হাদিসে আছে যে সেই কলম, সেই কলমের কালি শুকাইয়া গেছে। কলম আর যেহেতু কলমের কালি শুকাইয়া গেছে সেই কলম আর পরিবর্তন হবে না। সেই তাকদিরে যা লিপিবদ্ধ করে দেয়া আছে সেইটা আর কখনো পরিবর্তন হবে না। আপনাকে আমি এই ২ টা কারেকশন করে দিলাম। আপনি হয়তো এই হাদিসগুলা পড়েন নাই বা জানেন না। কিন্তু আল্লাহ এইরকম না যে আল্লাহ তার জ্ঞান দ্বারা সবকিছু জেনে ফেলছেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আল্লাহ পাক তো জানে, আল্লাহ পাক আগে থেকেই জানতো। ওই একদম আদি থেকেই জানতো। তখন যে জেনে ফেলছে তাও না। এইটা ওই কলমকে বলার পরে কলম সেই তাকদিরে লিপিবদ্ধ করে ফেলছে। এটা শুধুমাত্র জানা না, এটা লিখিত আকারে আছে। তাকদিরটা লাউহে মাহফুজে লিখিত আকারে আছে। এবার বলেন আলামিন ভাই আমার আমি যেগুলা বললাম সেগুলো রেফারেন্স লাগলে আপনাকে আমি দেখাবো রেফারেন্স। আপনি মিউট করে যে রাখেন হাদিস ভাই। আছে হ্যাঁ, বলেন। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ আনমিউট হইছে এখন। হ্যাঁ, শুনতে হ্যাঁ, বলেন। পাচ্ছেন আপনি? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আমি আচ্ছা হ্যাঁ, মঈনুদ্দিন ভাই ঠিক আসিফ ভাই। তো আমি আপনাকে বলতেছি যে সুবহানাল্লাহ যে ২ ধরনের হাদিস আছে। একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারককে সৃষ্টি করছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই মুসান্নাফ হাদিসের ইবনে আবি শাইবা হ্যাঁ। এই হাদিসের কোন সহিহ সনদ নাই ভাই। যেই হাদিসের সহিহ সনদ নাই আচ্ছা, সেটা এখানে দিয়েন না। আচ্ছা হ্যাঁ, সহিহ সনদ বলতে কি এটা আমি আপনাকে বলি হ্যাঁ। আচ্ছা সহিহ সনদ নাই না। এই হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে। তো এখন আমি আপনাকে আরেকটা কথা বলতেছি যে অনেকেই বলে হাদিসের মধ্যে অনেক কিন্তু ক্লাসিফিকেশন আছে। যে আমরা যারা হাদিসের ভাই গ্রামার হাদিস নিয়ে আমরা যেদিন আলোচনা করব, হাদিস কোনটা আচ্ছা হ্যাঁ, আজকে আপনি আমরা আপনি 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 শুধু হ্যাঁ, আপনি আজকে একটু আপনি কথাটা শুনে আবার কথার মাঝখানে কথা বলুন।
ভাই আজকে যেহেতু আমরা আমরা আপনি যখন কোন দলিল পেশ করবেন, সহিহ সনদ থেকে সেই দলিলটা পেশ করার চেষ্টা করবেন। কারণ আমরা আমাদের আলোচনাতে সহিহ হাদিস বা হাসান হাদিস পর্যন্ত যাই। এর নিচে আমরা যাই নাই। কোন জয়ীফ হাদিস বা কোন রাবীর কোন সমস্যাযুক্ত রাবী এই হাদিসগুলাতে আমরা সাধারণত যাই না। কিন্তু দরকার পড়লে যাবো, অসুবিধা নাই। কিন্তু তারপরে আজকের আলোচনাটা হাসান পর্যন্ত সীমাবদ্ধ রাখেন। হাসানের নিচে নাইবেন না ভাই। ঠিক আছে? হাসান হাদিসের নিচে নাইবেন না। আপনি আমাদেরকে বলেন যে আ হাসান হাদিস মানে যেগুলা নিয়ে সন্দেহ আছে, যেগুলো নিয়ে জয়ীফ বর্ণনা বা রাবীদের সমস্যা এগুলো নিয়ে যেগুলো আছে, সেগুলা বাদ দিয়ে আপনি আজকে কথা বলেন। দরকার হইলে আপনার সাথে আরেকদিন আলোচনা করব। সেদিন আমরা ওইগুলা নিয়ে আলোচনা করব না। আপাতত আজকের জন্য এইটুক নির্ধারণ করে রাখেন যে আজকে আপনি কোন জয়ীফ বর্ণনা আনবেন না। ঠিক আছে ভাই বলেন। আচ্ছা, জয়ীফ বলতে আপনি কি বোঝেন? ভাই জয়ীফ বলতে কি বুঝি সেটা বলতে গেলে সেটা নিয়ে আরেকটা আলোচনাতে ঢুকে যেতে হবে। আমি এখন সেই আলোচনাতে যেতে চাচ্ছি না। আমি তাকদীরে ছিলাম। তাকদীরটা একটু শেষ করেন। আচ্ছা, তাকদীরে যে জিনিসটা আপনাকে আমি বলেছি যে সেই কলমকে লিখতে বলে, সেই কলমটা লেখে। হ্যাঁ, এখন আমি সেই বলতে চাই। কলমটা শুকায় গেছে, যেই কলমের কালি আর নাই। যেটা লিপিবদ্ধ হয়ে গেছে, সেটা আর কোন পরিবর্তন সম্ভব না। এখন আপনি আমাকে বলেন যে আমি কি চাইলে কোন কিছু পরিবর্তন করতে পারবো নাকি পারব না? আচ্ছা, আচ্ছা, আমি আপনাকে তাকদীরের সংজ্ঞাটা আমি যেটা দিচ্ছি যে আবারও আপনি তাকদীরের সংজ্ঞা তাকদীরের সংজ্ঞা আপনি কয়েকবার দিচ্ছেন, ৩ বার দিচ্ছেন। তাকদীরের সংজ্ঞা চাচ্ছি না। আপনাকে জিজ্ঞেস আচ্ছা, করতেছি, আমি যদি চাই আ তাহলে কি আমি হিদায়াত প্রাপ্ত হইতে পারবো নাকি পারব না? আমার ইচ্ছায় কি আমি হিদায়াত প্রাপ্ত হইতে পারবো কি নাকি পারব না? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এই সম্পর্কে আছে যে এটা যদি জানতে হয় তাহলে কয়েকটা ওই তাকদীরের আবার সংজ্ঞাতে ক্লাসিফিকেশন। যাই না। না, না, না সংজ্ঞা ক্লাসিফিকেশন না, আমার না, জানার দরকার সংজ্ঞা নাই। না, সংজ্ঞা না, আপনাকে যেটা জিজ্ঞেস ক্লাসিফিকেশন করছি, বলতেছি। আপনি বারবার হুম, একই জিনিস বারবার বলে গেলে তো হবে না ভাই। আপনাকে যেটা এক্সাক্টলি আচ্ছা, জিজ্ঞেস করছি আচ্ছা, হ্যাঁ, সেটার এটা উত্তর দেন। এটা আমি কি এই পারবো এটা নাকি পারবো না? অন্য কোনো ফাউল পাঁচাল মানে যেটার কোনো দরকার নাই সেটা আমি শুনতে চাই না। আমাকে স্ট্রেইট অ্যান্সার দেন আমি কি আমার তাকদীর পরিবর্তন করতে পারবো কি পারবো না? আচ্ছা, হ্যাঁ, আমি আপনাকে এই কথাটার উত্তর দিচ্ছি। অনেক প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে হয় না। দেওয়া যায় না। আমি চাইলে আপনাকে এই সম্পর্কে এটা উদাহরণ দিতে পারব। না, না অনেক প্রশ্নের অবশ্যই অনেক প্রশ্নের উত্তর হা নাতে দেয়া যায় না। কিন্তু এই হুম, প্রশ্নটার তো হ্যাঁ নাতেই আপনি উত্তর হবে। না এই প্রশ্নটা আমি আপনাকে এমনভাবে প্রশ্নটা করছি যেন আপনি হ্যাঁ নাতে সহজে উত্তর দিতে পারেন। না, আপনি এই যেন প্রশ্নটার হ্যাঁ নাতে উত্তর দেওয়া যাবে না। কারণ আপনি যখনই অ্যান্সার দিবেন তখন আমি দলিল বের করব। কারণ আপনি যেই হ্যাঁ, না বা যেই উত্তরই দেন না কেন, আপনার মিথ্যা কথাই বলতে হবে এবং মিথ্যা কথার বিরুদ্ধে দলিল আমার কাছে অলরেডি রেডি করা আছে। আমি আঙ্গুলে মানে ট্যাবে খুইলেও রাখছি। আপনি যেই উত্তরটা দিবেন সেই আপনাকে আমি ধইরা ফেলব ভাই। কট করে ধরে ফেলব। কারণ এই আমাদের লাইভে আমরা মুমিনদেরকে কট করে ধরে ফেলি। ধইরা নাস্তানাবুদ করি ভাই। আপনাকে বইলা রাখলাম। আপনাকে অপমান করার জন্য বলছি না। কিন্তু আপনাকে বইলা রাখলাম আগে থেকে। আপনি যেই উত্তরই দিবেন, হ্যাঁ, না বা যেই উত্তরই দেন না কেন কট খাইবেন। কট ছাড়া আপনারা এখান থেকে আপনি আজকে মানে যে ভাবে ফেরত যেতে পারবেন। কট খাওয়া ছাড়া ফেরত যেতে পারবেন না। এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে রাখলাম। বলেন এবার। আ এটার উত্তর আমি হ্যাঁ বা না তে দিতে পারব না। আমি একটু আচ্ছা বুঝাই বলতে হবে। তাইলে আপনি এক সেন্টেন্স উত্তর দেন। আচ্ছা, তো এটার উত্তর হচ্ছে যে এক ধরনের তাকদির আছে যে ওই ধরনের তাকদির পরিবর্তন হয় না। আরেক ধরনের তাকদির আছে যে যেটা লৌহে মাহফুজে থাকে। একটা তাকদির হচ্ছে আল্লাহ তাআলার নিকট। ওটা আল্লাহ কোথায় আছে আল্লাহ তাআলাই জানেন। কিন্তু লৌহে মাহফুজে যেটা লিখিত আছে ওটা চেঞ্জ হয়। ওই প্রকার তাকদির চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তো মানে ওইটা আমরা কি যদি দেখি, ওইটা হ্যাঁ, কে লিখছে? ওই যে মানে যেটা চেঞ্জ হয় সেই তাকদিরটা কে লিখছে? হ্যাঁ, ওটা আরকি আল্লাহ তাআলা এই লৌহে মাহফুজে ফেরেশতাদের মাধ্যমে লেখাইছেন এটা। ঠিক তো আছে? তো ওইটা ওই যে ওইখানে কি লিখতে হবে সেটার ইনস্ট্রাকশন কে দিছে? আ আল্লাহ তা এই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওই যে লিখছেন। তোরা এটা লেখ, এই লাইনটা লেখ, এই ইনস্ট্রাকশনটা দিছে আল্লাহ পাক নাকি? ফেরেশতারা তো আর মানে আল্লাহর মতো জানে না, তাই না? আল্লাহর সবকিছু তাকদিরে কি হবে সেগুলো জানে না। হ্যাঁ, ফেরেশতারা হ্যাঁ। তো আল্লাহর কাছ থেকে যাই নাই ওইটা লিখছে নাকি? আল্লাহর কাছে একটা আচ্ছা, আল্লাহর কাছে এটা কথা শুনেন, আচ্ছা, কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা আগে শুনে নেন। আল্লাহর কাছে একটা অপরিবর্তনীয় তাকদির আছে যেটা কখনো পরিবর্তন হবে না। আরেকটা তাকদির আছে নাকি আপনি বললেন যে ওইটা ফেরেশতাদেরকে দিয়ে লেখাইছে। এই যে যেটা পরিবর্তন হইতে পারে, যেটা পরিবর্তন হইতে পারে সেই তাকদিরটা কার ইনস্ট্রাকশনে মানে কার নি নি আ নির্ধারণে ইনস্ট্রাকশন মানে তো বুঝেন আপনি নিশ্চয়ই। কার ইনস্ট্রাকশনে ওই তাকদিরটা লিখিত হইছে বলেন তো? আচ্ছা, এটার উত্তর আমি আরেকটু করতে হবে, তারপর দিব এটার উত্তর। না, 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 আম না, এই তো ফাইসা গেছেন ভাই। এই তো আপনি পুরা এই কারণেই বলি মুমিনদের মানে এখন আপনি লাইন কেটে চলে যাবেন আমি জানি। লাইন কেটে চলে যাবেন না। কিন্তু আপনি যে এখন দেখেন আপনি যদি বলেন এটা আল্লাহ পাকের নির্দেশনাতেই লেখা হইছে। ডেফিনিটলি এটা আল্লাহ পাকের নির্দেশনায় লেখা হইছে। তাহলে আল্লাহ পাক একটা মিথ্যাবাদী হিসেবে প্রমাণ হবে। আপনি নিজে আল্লাহ পাককে মিথ্যাবাদী প্রমাণ করবেন। কারণ আল্লাহ পাকের কাছে একটা অপরিবর্তনীয় তাকদির আছে। আর আল্লাহ পাক যদি ওই আরেকটা তাকদির লেখে যেটা পরিবর্তনীয় তার মানে ডেফিনিটলি আল্লাহ পাক মিথ্যা কথা লেখাইছে এখানে। কারণ এটা তো সে আবার পরে পরিবর্তন করব। তার কাছে তো একটা অপরিবর্তনীয় জিনিস আছেই। তাহলে তো সেকেন্ড টাইম যেটা লেখাইলো যেটা পরিবর্তনীয় সেখানে তো আল্লাহ পাক ডেফিনিটলি মিথ্যা কথা লাগাইছে। তাহলে তো আপনার আল্লাহ পাক ডেফিনিটলি একটা চাপাবাজ, একটা টাউট, একটা বাটপার, একটা ভন্ড ভাই। এভাবে আপনি কথা বলবেন না আল্লাহ তাআলা সম্পর্কে। অবশ্যই তিনি কথা বলব। মহান। আল্লাহ পাক আপনি যদি না, বাটপারি করে থাকে, আল্লাহ পাক যদি দ্বিতীয় যে তাকদীরের কথা আপনি বললেন, যে ব্যাখ্যা আপনি বানাইছেন বইসা, বইসা আপনারা হুজুররা বানাইছেন বইসা, বইসা।
এই যে দ্বিতীয় তাকদীর যে বানাইছেন যেটা পরিবর্তনশীল, সেখানে তো ডেফিনিটলি আল্লাহ পাকের মিথ্যা কথা লিখতে হইছে। নাইলে আল্লাহ পাক তো তার কাছে তো একটা অপরিবর্তনীয় তাকদীর আছে যেটা কখনো পরিবর্তনশীল না। দ্বিতীয় তাকদীর যে পরিবর্তনশীল তাকদীর, সেখানে তো ডেফিনিটলি আল্লাহ পাকের মিথ্যা কথা লিখতে হইছে। ওই হালার পথে মিথ্যা কথা লিখলো কেন? এটার আগে জবাব দেন। আমি আপনাকে বলি যে আহ, যে একটা তাকদির আর কি ওটা কেউ দেখে না, লোহে মাহফুজের তাকদির এটা বুঝলাম ফেরেশতারাও ভাই। দেখতে পারেন। আপনি ওইটা আমি কিন্তু বুঝছি ভাই। আপনি বলছেন একটা হ্যাঁ, তাকদীর আল্লাহর কাছে আছে যেটা অপরিবর্তনীয়, ২ নম্বর তাকদীর ফেরেশতাদেরকে দিয়ে লাগাইছে সেটা পরিবর্তনশীল। উইথ ফেরেশতাদেরকে দিয়ে যেটা লেখাইছে যেটা পরিবর্তনশীল সেটা তো আল্লাহ পাকের নির্দেশনাতেই লেখা হইছে নাকি? এই প্রশ্নের উত্তর পরে দিব। না, না এখন দিবেন, এখন দিবেন। কোথায় যাবেন এখন? কোথায় যাবেন আপনি না দিয়ে? এই দ্বিতীয় যে তাকদীর, সেই তাকদীরটা তো আল্লাহ পাক আল্লাহ বেড়াই তো এই তাকদীরটা লেখাইছে। তাহলে তুই মিথ্যা কথা লেখাইলি কেন? ফেরেশতাদেরকে দিয়ে ফাইজলামি করস তুই। মিথ্যা কথা লেখাইছিস কে? ওইটা তো কান বরাবর চটকানা মাইরা আল্লাহ পাক রে কান বরাবর চটকানা মাইরা ওর মানে দাঁত ফালায় দেওয়ান দরকার। হালার পর তুই কি ফাইজলামি পাইছস যে তুই মানে উল্টা-পাল্টা লেখাইছস? ফারাজ ভাই দেখেন তো, ফারাজ ভাই চলে আসছে আমাদের সাথে। ফারাজ ভাই দেখেন তো আমার প্রশ্ন ঠিক আছে কি? দেখেন কি বুংচুং ব্যাখ্যা দিতে গিয়ে কোথায় গিয়ে ধরা খাইছে আমাদের মুমিন ভাইটি। দেখেন তো আমার ব্যাখ্যা ঠিক আছে নাকি? হে কইতাছে যে প্রথম একটা তাকদীর লিখছে আল্লাহ পাক সেটা অপরিবর্তনীয়। দ্বিতীয় একটা তাকদীর আছে যেটা নাকি পরিবর্তনশীল। ওটা নাকি পরিবর্তন হইতে পারে। তাহলে তো ডেফিনিটলি আল্লাহ পাক দ্বিতীয় তাকদীরটা মিথ্যা কথা লিখছে। তুই হালার পর আল্লাহ পাক মিথ্যা কথা লিখলি কেন? আমার প্রশ্নের ভিতরে কি কোনো সমস্যা আছে ফারাজ ভাই? ফারাজ ভাই কথা শোনা যাচ্ছে না। ফারাজ ভাই কথা শোনা যাচ্ছে না ফারাজ ভাই। হ্যালো আসিফ ভাই, কথা শোনা যাচ্ছে? হ্যালো। এখন আচ্ছা, শোনা গেছে। সরি হ্যাঁ, সরি 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 এখন মানে ভাইয়া কি তাহলে বলতে চাচ্ছেন যে আল্লাহ তাকদীরেই মানে কন্ট্রাডিকশন লিখছেন এক জায়গায়, একই কাজের ক্ষেত্রে উনি লিখছেন যে হচ্ছে আপনার এখানে ফ্রি উইল মানে যেটা লিখছে সেটা লিখছে এটাই হবে, আবার একই কাজের কাজের ক্ষেত্রে উনি ইয়ে করছেন যে এটা মানুষ চেঞ্জ করতে পারে, বাট এই যে মানুষ চেঞ্জ করতে পারে তাকদীর বা আল্লাহ মানুষ চেঞ্জেবল চেঞ্জ করতে তাকদীর পারে না, লিখছেন। আল্লাহ তাআলাই চেঞ্জ করেন। এটা ইয়ার মাধ্যমে আর কি, যে দোয়ার মাধ্যমে change হয়। হাদিসের মধ্যে আছে, যেমন কিছু হাদিস আছে যেগুলোর মধ্যে আছে যে আলতো আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, যে তাকদীরের মাধ্যমে দোয়ার মাধ্যমে তাকদীর চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো অনেক হাদিসের আরেকটা প্রকারের মধ্যে তাকদীর আরেকটা প্রকারের মধ্যে আছে যে আহ, যে তাকদীর কি হয়ে যায়, আমার এক প্রকারের তাকদীর আছে যেটা বিভিন্ন স্থানের সাথে মুআল্লাক, মুআল্লাক মানে হচ্ছে জড়িত, আবার চেষ্টার মাধ্যমে জড়িত, ওটা পরিবর্তন হয়। যেমন কেউ যদি চেষ্টা করে তাহলে পরিবর্তন হতে পারে। এটা আমাদের আকীদা। হ্যাঁ, যেই তাকদীরটা পরিবর্তন হইতে পারে সেই তাকদীরটা কে লেখাইছে? কার ইনস্ট্রাকশনে সেটা লিখিত হইছে? এটা কি ফেরেশতারা নিজের খেয়াল খুশি মতো লিখছে নাকি আল্লাহ পাক কইছে দেখে লিখছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এটার উত্তর আমি দিচ্ছি। তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আয়াত নম্বর আমি আপনাকে বলে দিচ্ছি একটু, যে মা নানসাখ মিন আয়াতিন নাতিন আও মিসলিহা। আরে ভাই তো এখানে আরবি টারবি বলা লাগবে না, নর্মাল বাংলায় বলেন। এই আরবি বলে লাগবে কি? বাংলা বলেন। বাংলা কি হিসেবে এটার মধ্যে সময় নষ্ট? ভাই আরবিতে সময় নষ্ট, বাংলায় বলেন। দেন, আ উনি আলামী একটাকে আলামীন একটা দ্বারা কি মুজাদ্দিদ দেবেন, ভাই, বাদ বাদ করে আলামীন দেন। মুজাদ্দিদ ভাই আল্লাহ আপনার কথা আর একটু আগে যা- কথা শোনা যায়নি। আবার বলেন, আবার বলেন। আপনার কথা শোনা যায়নি, আবার বলেন। আরবিটা বাদ দিয়ে আচ্ছা বলেন, আচ্ছা হ্যাঁ? আরবি বইলেন না, বাংলায় বলেন। আচ্ছা, হ্যাঁ। তো আমরা যদি ইসলামের ইতিহাস দেখি যে আল্লাহ তাআলা হচ্ছেন সবকিছুর স্রষ্টা, এবং আল্লাহ তাআলা যদি দেখি যে ইসলামের ইতিহাসের মধ্যে দেখি যে যে সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমল করছেন, কিন্তু পরে আল্লাহ তাআলা ওই আমলটাকে চেঞ্জ করে দিয়ে আরেকটা আমল আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, ভাই ওই আপনি সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি আপনাকে সাল্লামকে কি নিয়ে প্রশ্ন দেয়া আদেশ করেন। কি প্রশ্ন করা হইলো হ্যাঁ, আর কি উত্তর দিচ্ছেন হ্যাঁ, ভাই? কি হ্যাঁ, প্রশ্ন আমি করা হইলো উত্তর আর কি দিচ্ছি উত্তর উত্তর দিচ্ছেন? দিচ্ছি হ্যাঁ। ওই ফারাজ ভাই আপনি সময় কি প্রশ্ন করছিলেন একটু আবার বলবেন? ওই আমি টাইমে জিজ্ঞেস করছিলাম যে আল্লাহ আল্লাহ কি একই সাথে কন্ট্রাডিক্টরি তাকদীর লিখছে, যে এক জায়গায় লিখছে যে এটা চেঞ্জ হবে আর এক জায়গায় লিখছে যে এটা চেঞ্জ হবে না, দুটা কি একই সাথে লিখে রাখছে? আমি এটার উত্তর আমি দিচ্ছি আপনাকে। হ্যাঁ, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেছেন, তো ওই সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন। আর এটা এটা তারপর তাকদীর। আল্লাহ তাআলা ওই এটা হুকুমটাকে তাকদীর। চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করে দিয়ে এটা এটা আহ এটা তাকদীর। চেঞ্জ ওরে করে দিয়ে ওরে কাবা বুদ্ধিমান, এটা দিতে বলছেন। ওরে বুদ্ধিমান, এটা ভাই একটা তাকদীর বলে? না, এটা এটা তো এটা তাকদীর না। এটা আমি এটা তো বুঝাইতে চাচ্ছি যে আ আল্লাহ তাআলার আল্লাহ তাআলার যেই আমর আছে, যে হুকুম আছে, এর মধ্যে কি হতে পারে, চেঞ্জ হতে পারে। তাহলে তো আপনি শুরুতে বললেন না আল্লাহ পাকের এক ধরনের তাকদীর আছে যেটা কখনো পরিবর্তন হয় না। হ্যাঁ, ওটা 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 কেউ দেখে না। এখন ওটা আবার কিন্তু আল্লাহ বলতেছেন যে তাআলা লোহে পরিবর্তন হইতে মাহফুজের পারে। মধ্যে যেটা এখন আবার লেখাইছেন বলতেছেন হতে এখন আবার পারে। বলতেছেন পরিবর্তন হইতে পারে। মানে আল্লাহ পাক কি ২ টা? না, যে এক আল্লাহ না, পাকের যে পরিবর্তন হয় না আর এক আল্লাহ পাকেরটা পরিবর্তন হয়। আল্লাহ পাক কি ২ টা? ২ ভাই? না, আপনি বুঝেন নাই কথা আমার। তো একটা কথা হচ্ছে যে আহ, যে যেটা আল্লাহ তাআলার মেইন কপি ওটা কেউ দেখে না, ওটা চেঞ্জ হবে না, কিন্তু মেইন যেটা আচ্ছা ইয়ে কপিটাতে, ভাই, মেইন চেঞ্জ কপিতে হয়। একটা এখানে একটা কমেন্ট আছে, কমেন্টে একটু দেখেন। হ্যাঁ, কেউ যদি দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন করতে পারে তাহলে সেই তাহলে তো সেই লাউহে মাহফুজের তাকদীরটা কি মিথ্যা প্রমাণিত হয়ে গেল? মনে করেন আপনি আহ, আহ, আপনার তাকদীরে লেখা যে আপনি পরীক্ষায় 60% মার্ক পাবেন, পরে দোয়ার মাধ্যমে আপনি 80% মার্ক পাইলেন। এর মাধ্যমে কি আল্লাহ অলরেডি যে তাকদীর লিখে রাখছিল আপনার লাউহে মাহফুজে, ওটা কি পরিবর্তন হয়ে গেল?
আচ্ছা হ্যাঁ, এটার উত্তর হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে যে মেইন তাকদীর আছে ওটা ফিক্স পরিবর্তন হয় না। কিন্তু যে লৌহে মাহফুজে আমি আছে ওটা আরো পরিবর্তন সহজ করে বুঝাই দিই। আমি আরো সহজ করে বুঝাই দিই। হ্যাঁ, আলামিন ভাই আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনেন। ঠিক আছে? মনে করেন জি, জি। আল্লাহ পাকের মেইন যে তাকদীরটা, মেইন একটাই তো কপিতে তাকদীর লেখা ভাই, যেটা তো না, না লাউহে মাহফুজ, একটাই তো। ফারাজ ভাই উনি যেভাবে বলছে সেভাবেই আমি ওনাকে প্রশ্নটা করতেছি। উনি বলছেন যে ২ টা তাকদীর ২ টা নাকি লিখিত তাকদীর নাকি ২ টা। ওইভাবেই আমি তাকে ইয়া করে দেই, সহজ করে দেই। মনে করেন আলামিন ভাই আপনি যেভাবে বলছেন যে আল্লাহর মেইন কপি তাকদীর, মেইন কপি ভার্সন 1 এখানে লেখা যে ফারাজ ভাই পরীক্ষা দিলে ৮০ পাবে। তারপরে তাকদীর কপি নাম্বার ২ যেটা পরিবর্তনশীল, যেটা পরিবর্তন হইতে পারে। সেই তাকদীরের ভেতরে লেখা ফারাজ ভাই পরীক্ষাতে ৬০ পাবে। এখন ফারাজ ভাই তো আর জানে না কি করবে। ফারাজ ভাই তো ৬০ টি পাওয়ার কথা। কিন্তু ফারাজ ভাই অনেক আমল-টামল কইরা দোয়া কালাম কইরা ৮০ পায় গেল। তার মানে যে মেইন কপিটা সেই মেইন কপিটা ঠিকই থাকলো। মেইন কপির সাথে মিলছে। কিন্তু যে ২য় তাকদীরটা সেই ২য় তাকদীরটার সাথে মিলল না। ২য় তাকদীরের থেকে ২০ মার্ক সে বেশি পেয়েছে। এখন আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে আলামিন ভাই ২য় তাকদীরটা কোন হালার পুঁতে লিখছিল যেটা পরিবর্তন হইল? না আপনি এভাবে প্রশ্নটা করতে পারেন না। ঠিক আছে? কারণ হচ্ছে তো এটা এখানে তো মিছা কথা লেখা। এই তাকদীরে তো মিছা কথা লেখা। তাহলে তো ওটা তো আমি কমই বলছি। মিথ্যা কথা না। একটু আমি তো আপনাকে প্রশ্নটা রিপিট করে। এটা বুঝাইলাম যে আমি আপনাকে তো এটা বুঝাইলাম যে আল্লাহ তাআলার আমর, আল্লাহ তাআলা আব্দুল্লাহ যখন আল্লাহ বুঝছেন, তাআলা শুনেন কিছু ভাইয়া, ক্ষমতা আলামিন ভাই, বুঝতে পারছি। আপনার সাথে কথা বলতে হলে আগে জিজ্ঞেস করতে হবে যে আপনি প্রশ্নটা বুঝছেন কিনা। তারপরে এই কথা বলা শুরু করার আগে একটু বলেন কষ্ট করে যে আসিফ ভাই আপনাকে কি জিজ্ঞেস করছে ওটা রিপিট করে, তারপরে মানে প্রশ্নটা বুঝছেন কিনা এটা বুঝে তারপরে তার অ্যান্সারটা দেন। বলেন। আসিফ ভাই আপনাকে কি জিজ্ঞেস করছে বলেন। আচ্ছা, ওনার প্রশ্নের সারাংশ হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে যে পরিবর্তন হয়েছে কিনা এটা উনি জানতে চাইছেন। আল্লাহ তাআলা একটার মধ্যে না, আমি এটা জানতে চাইনি আপনার কাছে। আমি আপনার কাছে এটা জানতে চাইনি। আপনি বলছেন যে একটা হচ্ছে আল্লাহ পাকের মেইন কপিতে কোনো পরিবর্তন হয় না। আরেকটা আছে পরিবর্তনশীল কপি যেটা ফেরেশতাদেরকে কে দিয়া লেখাইছে নাকি আল্লাহ পাক। আচ্ছা ঠিক আছে বুঝলাম। তাইলে মনে করেন মেইন কপিতে লেখা আছে ফারাজ ভাই ৮০ পাবে। আর পরিবর্তনশীল যে কপিটা আছে ফেরেশতাদের কাছে সেখানে লেখা ছিল ৬০। এখন ফারাজ ভাই অনেক দোয়া কইরা ৮০ পায় গেছে। তার মানে মেইন কপির সাথে এটা মিল আচ্ছা হইল। আবার কোশ্চেন আবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কোশ্চেনটা করুন। আচ্ছা ভাই, ফারাজ ভাই আ আলামিন ভাই আবারও প্রশ্নটা করতেছি। ঠিক আছে শুনেন ভালো করে। মনে করেন আপনি বললেন না যে আল্লাহ পাকের একটা মেইন কপি আছে সেটা কখনো পরিবর্তন হয় না। এটা বলছিলেন না? হ্যাঁ, হ্যাঁ। মেইন কপি পরিবর্তন হয় আর কিন্তু লোহে মাহফুজের হ্যাঁ, যে হ্যাঁ, কপি আছে ওটা চেঞ্জ হতে হ্যাঁ। পারে। সেটা আরেকটা কপি ওটা আছে দেওয়ার আল্লাহ মধ্যে পাকের তাকদীরের আরেকটা কপি আছে যেটা ফেরেশতাদেরকে দিয়ে নাকি লেখাইছে বললেন আপনি, তাই না? ওই লোহে মাহফুজ যেটা ওইটাই কথা বলতেছি। যেটাই হোক, ওই লোহে লৌহে মাহফুজ মাহফুজ, চেঞ্জ লৌহে হতে মাহফুজ পারে। যেই মাহফুজেই হ্যাঁ, হোক, হ্যাঁ? যেই মাহফুজেই হোক, সেই মাহফুজে আল্লাহ পাক আরেকটা তাকদীর লেখা আছে যেটা পরিবর্তন হয়। যেটা মানে দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায় নাকি? হ্যাঁ? জি হ্যাঁ, বলেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। ওই যে মানে দোয়ার যেটা মাধ্যমে দেখেন পরিবর্তন করা যায়? সেইখানে না মেইন লেখা আছে আচ্ছা, আর আচ্ছা মেইন কপি মেইন কপিতে লেখা আছে ফারাজ ভাই ৮০ নাম্বার পাবে। আর ২ নম্বর যে পরিবর্তনশীল যে কপি সেই কপিতে লেখা আছে ফারাজ ভাই ৬০ নম্বর পাবে। এখন ফারাজ ভাই অনেক পড়ালেখা কইরা দোয়া-টোয়া কইরা ৮০ পায় গেল। তার মানে মেইন কপির সাথে তো মিলল মানে নাকি? মেইন কপির সাথে মিলবেই। যত হ্যাঁ, মানুষ যত মানুষ করে। সেটাই বলছি। কিন্তু আর কিন্তু যে কথা হচ্ছে ৬০ যে মেইন কপি আরে কথা আবার শুনেন, আমরা আরে কথা শুনেন আপনি আগে। প্রশ্ন শুনে নেন। আপনি তো প্রশ্ন শেষ শুনেন নাই ঠিকভাবে। ২য় যে কপিটা ছিল যেটা পরিবর্তনশীল কপি, এইটারে ফারাজ ভাই দোয়া-টোয়া পইরা এটারে পরিবর্তন করে ফেলছে, তাই না? তো ভাই তাহলে তো হ্যাঁ, দ্বিতীয় কপি লেখাই তো ভাই ওর্থলেস। মানে মেইন কপি যদি কখনো পরিবর্তিত না হয়, মেইন কপি যদি হয়, দ্বিতীয় আরেকটা ফাত্রা কপি বানানোর দরকারটা কি আছে ভাই আমার বলেন তো ভাই। আপনি বানাতে অলরেডি ধরেন কি হবে না দরকার কি হবে ওইটা বাদ দেন। দরকার কি ওইটা বাদ দেন। ওইটা কোন হালার পুতে লিখছে ওইটারে কানের নিচে থাপড়ানো দরকার যে তুই এরকম ভুল কথা লিখলি কেন? ওইটা আল্লাহ পাকে লিখছে নাকি ফেরেশতারা নিজ ইচ্ছায় লিখছে? আচ্ছা আমি এটা আপনার হচ্ছে আমার প্রশ্ন। এটার উত্তর দিচ্ছি। আল্লাহ তাআলা হচ্ছেন সবকিছুর ক্ষমতাবান। ধরেন আপনি আপনার কাছে আছে ৳200 আছে। ওইটা আপনি কে চাইলে লিখছে? ওইটা কে আপনি লিখছে? ২য় কথা কপিটা কে শুনেন। লিখছে? আমার কথা দ্বিতীয় আমাকে কথা আগে বলতে একটু দেন। আগে একটু এটার আপনি উত্তর দেন। আমাকে স্টপ আগে একটু করতেছেন। আমাকে কথা বলতে দিচ্ছেন না। আপনি আগে একটু কথা বলতে এটার দেন। উত্তরটা দেন যে ওইটার ওই ২য় কপিটা কে লিখছে সেটা উত্তর দিয়ে তারপর আপনি ব্যাখ্যা দিয়েন পরে। আগে আপনার নামটা বলেন। কোন হালায় লিখছে এটা সেটা বলেন। আলামিন সাহেব কে লিখছে? এই ২য় মুহূর্তে কপিটা কে লিখছে সেটা একটু আপনি বলেন। আমাকে কথা বলতে দিচ্ছেন না। কথা আপনি আমাকে তো যদি আগে বারবার কাট করে আপনি দেন, আমি তো আপনাকে আ আপনার আ কথার মাঝখানে আমি ইন্টারফেয়ার করছি না। কিন্তু আপনি বারবার আমাকে কেটে আপনি দিচ্ছেন। তো উত্তর না দিয়ে মানে অন্য কথাবার্তা না, বলতেছেন। আপনি আগে অন্য কথা বলেন। বললে তো আমি উত্তর দিব। আমি আপনাকে বুঝাইতে উত্তর দিব। আচ্ছা আপনি তো এক কথার যুক্তিবাদে উত্তর। বিষয় আছে। আমি আপনাকে এটা তো যুক্তি দিয়ে বুঝাবো। এটা তো এক হ্যাঁ, কথার উত্তর। ২য় কপিটা কে না লিখছে? এক ফেরেশতা কথার লিখছে উত্তর নাকি হয় না। আল্লাহ লিখছে? আমি আপনাকে বুঝাচ্ছি এক কথার উত্তর হয় না। যে আচ্ছা, আচ্ছা, এক আচ্ছা কথার উত্তর হয় না। আপনার নামটা কে রাখছে? আপনার নামটা কে রাখছে বলেন তো? হ্যাঁ?
আমার নাম আপনার বাবার নাম কি? আপনার বাবার নাম কি? এক কথায় উত্তর হয় নাকি হয় না? দেখি তো একটু এক কথায় আচ্ছা উত্তর হ্যাঁ, হয় নাকি হয় না? আপনার বাবার নাম প্রত্যেক কি? প্রশ্নের উত্তর আচ্ছা, প্রত্যেক প্রশ্নের উত্তর এক কথায় উত্তর হয় না। আমি এটা তো আপনাকে আপনিও বলি জানেন, নাই, আমিও আপনাকে জানি। আমি বলি নাই যে প্রত্যেক প্রশ্নের উত্তর এক কথায় উত্তর হয়। আপনাকে যেই প্রশ্ন করা হয়েছে সেটা শুধুমাত্র এক কথাতেই উত্তর হয়। এইটা বলার জন্য বেশি কথার দরকার পড়ে না। বেশি কথা তখনই আপনি বলবেন যখন আপনার কাছে আপনি বুংচুং দিবেন, আপনি গোঁজামিল দিবেন তখন আপনার বেশি কথার দরকার হবে। এই যে এই না, প্রশ্নে না, এইখানে এক কথায় উত্তর দেয়া যায় কে লিখছে? বলেন ভাইয়া, দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় ইয়েটা হ্যাঁ, কপিটা কে এক লিখছে? কথায় এক দ্বিতীয় কথায় কপিটা উত্তর কে দেওয়া লিখছে? যাবে না এটা। দ্বিতীয় কপিটা কে লিখছে? আলামিন ভাই দ্বিতীয় কপিটা কে লিখছে? জিব্রাইল নাকি আচ্ছা, মুহাম্মদ না এটা আল্লাহ আমাকে না কাল্লা না আমি জাল্লা মাল্লা কে লিখছে দ্বিতীয় কপিটা? আমি আপনাকে বলতেছি, বলেন, কথা শুনেন। ওইটা আপনি ব্যাখ্যা পরে দিয়েন, ব্যাখ্যা পরে। আগে না, লেখকের ব্যাখ্যা নামটা বলেন। ব্যাখ্যা না, না, লেখকের নামটা ব্যাখ্যা আগে বলেন। না, ব্যাখ্যা তো আমি দিব। ব্যাখ্যা সহকারে তো না, আপনাকে বুঝাবো, যুক্তি দ্বারা আপনাকে অবশ্যই, বুঝাবো। অবশ্যই ব্যাখ্যাটা আমরা যুক্তি পরে দ্বারা শুনবো। বুঝাবো। আগে আপনি তো আগে যুক্তি নামটা দ্বারা বিষয়। আপনি আগে আমাকে নামটা মিউট আগে করেন কেন? নামটা ভয় পান নাকি? আগে আপনি নামটা কি ভয় আগে পান? নামটা। হ্যাঁ, খুব ভয় ভয় পান কেন? পাচ্ছি ভাই, আপনি খুব শুধু ভয় মিউট করে পাচ্ছি দেন। আমরা। খুব ভয় পাচ্ছি আমরা। আপনি আমাদেরকে নামটা আগে বলেন, তারপর আপনি ব্যাখ্যা দিয়েন। আপনাকে সময় দিব, তখন আপনি ৩ মিনিট ব্যাখ্যা দিয়েন এটার। কিন্তু আগে নামটা বলেন কে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবকিছুর দ্বিতীয় কবিটা ক্ষমতাবান। কে লিখছে? তো দ্বিতীয় হ্যাঁ, কবিটা কে আমাকে লিখছে? কথা বলতে দেন। জিব্রাইল, আমি 3 মিনিট দিচ্ছি। জিব্রাইল, আমি 3 মিনিট আজরাইল, দিচ্ছি নাকি? মিকাইল আমি নাকি 3 সব মিনিট দিচ্ছি। ফেরেশতারা মিল্লা লিখছে? কে লিখছে? এটা দ্বিতীয় কবিটা লিখছে কে সেটা বলেন। একটা নাম বলতে 3 মিনিট লাগে? আচ্ছা, আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। আচ্ছা তো আমাদের আল্লাহ জাতীয় তাআলা সঙ্গীত কে লিখছে? বলেন আমাদের জাতীয় সঙ্গীত কে লিখছে বলেন। ফারাজ ভাই এটা ভাই তো এক বুঝাই কথায় বলি উত্তর ভাই, দেয়া যাবে না। না, না, বুঝাই এক বলতে কথায় হবে উত্তর ভাই, দেয়া 3 যাবে মিনিট না। লাগবে আমাকে আচ্ছা, বুঝাই বলতে হবে কি নামটা কে লিখছে, নামটা বলতে ফারাজ 3 ভাই, মিনিট আমার সময় লাগবে, ফারাজ ভাই জাতীয় 3 সঙ্গীত মিনিট। কে লিখছে এটা বলতে না, আপনার না, কেন 3 3 মিনিট মিনিট লাগবে ভাই, 3 আশ্চর্য। মিনিট আমাকে সময় দিতে হবে না ভাই, এভাবে বলা যায় না, এক কথা উত্তর হয় না ভাই। কেন ভাই? আচ্ছা, 3 মিনিট আমি আমাকে আপনাকে সময় যদি জাতীয় বলি, না, সঙ্গীত কে 3 লিখছে এক মিনিট কথায় উত্তর হয়। না, না, আচ্ছা, 3 জাতীয় মিনিট সঙ্গীত কে লাগে লিখছে আছে এক ভাই। কথায় উত্তর হয়। না, না, 3 মিনিট লাগে, 3 মিনিট লাগবে আছে ভাই, 3 ব্যাখ্যা মিনিট দিতে হবে ছাড়া নাকি? একটা ব্যাখ্যা একটা ছাড়া নাম আমি বলব না। কিভাবে হ্যাঁ, হ্যাঁ, 3 মিনিটে আমি একটা নাম যদি নাম বলবো, নামের পিছনে যদি ব্যাখ্যা না দিই তাহলে 3 মিনিটের লোকজন তো বুঝবে না। আপনার তো 3 মিনিট আমাকে সময় দিতে হবে। আগে আপনার বুঝতে হবে বাংলাদেশ কি জিনিস, তারপর আপনার বুঝতে হ্যাঁ, হবে জাতীয় সঙ্গীত কি জিনিস, তারপরে এটা বুঝতে হবে হ্যাঁ। যে জাতীয় সঙ্গীতের সাথে দেশের কি সম্পর্ক। এইগুলো যদি আপনি না বুঝেন তাহলে তো ভাই আপনার ইয়েটা উত্তরটা কমপ্লিট হবে না ভাই। আচ্ছা ফারাজ ভাই কোরআন কে লিখছে? না, না, এটা বুঝতে ভাই আমার 3 মিনিট সময় লাগবে ভাই। 3 মিনিট ছাড়া যেকোনো কিছুর নাম 3 মিনিট ছাড়া আমি বলতে পারি না ভাই। ও বলতেই পারে না, না? তা আগে বুঝতে হবে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হইলো সেটা বোঝার পরে বুঝতে হবে যে নূরে নবী মোহাম্মদ কিভাবে বানানো হয়েছে তাকে। এগুলা বলার পরে সব দিয়া 10 মিনিট পরে আপনি ওনাদের কইতে আমি পারবেন যখন যে মানে ইন্টারভিউ দিতে যাবো, যদি জিজ্ঞেস করে যে আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করছেন, স্কুলের নাম বল। না, 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 আমাকে 3 মিনিট ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যার সময় দিতে হবে ভাই। 3 মিনিট ব্যাখ্যা না দিলে আমি আমার স্কুলের নাম কিভাবে বলবো ভাই? আমি আমার এটা হচ্ছে কি? ইউনিভার্সিটির নাম এটা বলার হচ্ছে জন্য তো 3 আলোচনা। মিনিট ব্যাখ্যা আচ্ছা, করার সুযোগ দিতে ভালো হবে। বলছেন। এটা হচ্ছে এক্সাম না। এক্সাম হলে ওটা। যদি বলতো এক্সামের মধ্যে এক আচ্ছা কথায় উত্তর মনে দেয়। আমি করেন তো এটা এক্সাম দিতে আমি আপনাকে ফারাজ ভাই মনে আমি করেন আপনাদের সামনে বিশ্বাস করেন না, আপনাদের ইন্টারভিউ দিতে সামনে গেছে। আপনাদের সামনে ইন্টারভিউ দিতে গেছে। আপনাদের আলামিন ভাই 1 সেকেন্ড আচ্ছা, শুনেন, 1 সেকেন্ড শুনেন, আপনাদের 1 সেকেন্ড সামনে শুনেন। চমৎকার আহা কথা বল। মিউট করে রাখতেছি। ফারাজ ভাই আলামিন ভাইকে যদি ইন্টারভিউ এর সময় জিজ্ঞেস করে আচ্ছা আপনার নাম কি বলেন? উনি বলবে না, না, আমাদেরকে 3 একটু মিনিট। সময় দিতেন। না, না, 3 মিনিট। আগে আমার বাবা-মার বিয়ে হইতে হবে। বাবা-মা কোথায় গিয়ে দেখা হইলো, কোথায় গিয়ে তারপর তাদের বাসর রাত কবে হইলো কোন সময় সেগুলো আমার বলতে বাপ হবে। মায়ের সেক্স করছে, সেক্স করার পর কবে আমি কনসিভ হয়েছি, কেন সেদিন এগুলো আমার বাপে কন্ডম কিনে নাই। এগুলো না বললে তো ভাই আমি বলতে পারব না আমার নাম কি ভাই। তারপরে তো মানে আমি পয়দা হইতে হবে 9 মাস পেটে থাকতে হবে। প্রত্যেকটা 9 মাসের পেটের বর্ণনা মধ্যে দিতে আমি কি হবে। করছি, কি চিল মারছি আমি, কি আঁকা করছি পেটের মধ্যে। না কথা আমি বলতে পারব না ভাই। আমাকে 3 মিনিট সময় দেন ভাই। না এক কথায় তো এটার উত্তর দেওয়া যায় না ভাই। নিজের নামকে এক কথায় উত্তর দেওয়া যায়? কি বলেন ভাই? এ তো আপনারা নাস্তিকরা ভয় পান দেখেই তো মুমিনদেরকে কথা বলতে দেন হ্যাঁ, না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ইনসাফ হ্যাঁ, আমি করছে না ভাই, আপনাকে আপনারা একটা প্রশ্ন ইনসাফ। করতে চাই। আচ্ছা, এক কথায় উত্তর হয় না কেন আমি আপনাকে বলি। এখন একজন মানুষ এই হত্যা হলো। এই আপনি প্রশ্নের হচ্ছেন আপনি হচ্ছেন আসামি। এই আপনি প্রশ্নের উত্তর আসামি। তো হ্যাঁ, ভাই এই আমি প্রশ্নের কথা উত্তর তো বলছি, আপনি জাস্ট একটা শুধু নাম। মিউট করে দিচ্ছেন আমাকে। ভাই এই হ্যাঁ, প্রশ্নের আমি উত্তর তো আবারও মিউট করে দিচ্ছি। আচ্ছা, এই প্রশ্নের উত্তর আসিফ তো ভাই, একটা নাম। আসিফ ভাই, মানে এটা ঝগড়া করে তো লাভ নেই, যেহেতু মুমিন আর আগাইতেই পারতেছে না, মানে আগাইতে পারতেছে না, দিতেছে না, মানে শুধু সময় নষ্ট হচ্ছে। আপনি ভাই 3 মিনিট দেন, মানে উত্তর দিলেই তো ধরাটা খায়া যাবো ভাই। উত্তর হ্যাঁ, দেওয়ার আমরা সাথে, আমরা সাথে আল্লাহ পাক আমরা একটু মৃত্যু দেখি, খায়া যাবে। আমরা আল্লাহ একটু পাক মৃত্যু দেখি। খায়া যাবে। কারণ এটার আই নো, উত্তর আমরা মানে জানি তো। এটা ফারাজ তো ভাই সে এটার উত্তর তো আসিফ আল্লাহ, ভাই, তাই না? হ্যাঁ, এটা তো হ্যাঁ, সেও হ্যাঁ। বুঝতে পারতেছে যে আমাকে কথা বলতে দেন। আমি দর্শক শ্রোতা দেখতেন আপনারা। হুম, দর্শক দেখতেছে। আচ্ছা আসিফ ভাই, এটা উত্তর মানে আমরা তো সবাই জানি যে কোন জায়গায় সে ধরাটা খাইছে, এই জায়গায় এটা তো মানে মোটামুটি ক্লিয়ার কাট, এবং সেই জন্য সে নিজেও তো অ্যান্সার দিতে যাচ্ছে না, এটা আপনি জানেনই। তো হ্যাঁ, দেখেন 3 মিনিট সময় দিয়ে যে সে ওই ওকে, জায়গায় নিজের কবরটা 3 মিনিট ধরে খুঁড়তেছে, এটা দেখতে তো মজাই লাগবে। ওকে ভাই দেখি। বলেন আপনার ওই যেই তাকদীরটা যেটা সে গিয়া মানে ভুল হয়ে গেছে, হ্যাঁ, ওই ভুলভাল তাকদীরটা কে লিখছে, আপনি একটু আনমিউট করে বলেন ভাইয়া। আচ্ছা, তো আমরা যদি কোরআনে পাক দেখি, যে কোরআনে পাক দেখলে দেখা যায় যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা যে প্রথমে একটা হুকুমকে আল্লাহ তাআলা নাজিল করেন, একটা হুকুমকে দান করেন। তারপর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ওই হুকুম বাদ দিয়ে নাতিন বিখাইরিম মিসলিহা, তো আল্লাহ তাআলা ওই রকম আরেকটা হুকুম নাজিল করে এর থেকে উত্তম কিছু
উত্তম কিছু দান করেন, উত্তম হুকুম দান করেন। তো এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা প্রথমে একটা হুকুম দান করেন, তারপরে আরেকটা হুকুম দান করেন। তো তো তাহলে আমি বুঝাতে পারলাম যে ইসলামের ইতিহাস যদি আমরা দেখি, তো দেখলে দেখা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা পাকের মধ্যে হিজরত করেন, তো ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ আদায় করছেন। কিন্তু তারপরে 16 থেকে 17 মাস পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরে করে দিন, অর্থাৎ কাবার দিকে আপনি ফিরে নামাজ পড়েন। তো ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ছিলেন, নামাজের মধ্যেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন। তো এই এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কি করেন, আল্লাহ তাআলা তার হুকুমটা কি করতে পারেন, চেঞ্জ করেন, তার থেকে উত্তম একটা জিনিস দ্বারা কি করেন, চেঞ্জ করতে পারেন। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবকিছুর উপর ক্ষমতাবান। সাপোজ আপনার কাছে আছে কত $1 মিলিয়ন আছে, আপনি যেখানে ইচ্ছে এখানে খরচ করতে পারবেন, যেখানে ইচ্ছে আপনি চাইলে ওই জায়গায় ঘুরতে পারবেন, ইউরোপ আচ্ছা, যেতে পারবেন, আলামিন আপনি ভাই চাইলে 3 মিনিট আমেরিকা হয়ে যেতে গেছে। পারবেন। তো আল্লাহ আলামিন সুবহানাহু ভাই ওয়া 3 তাআলা মিনিট হয়ে গেছে। সবকিছুর 3 মালিক, মিনিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তা করতে পারবেন। ওকে, আচ্ছা, এই আচ্ছা। হচ্ছে আমার ব্যাখ্যা। আলামিন ভাই 3 মিনিট হয়ে গেছে কিন্তু আমি এখন পর্যন্ত উত্তরটা পাই নাই যে দ্বিতীয় তাকদীরটা কে লিখছিল? তো দ্বিতীয় তাকদীরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিয়ে লিখিয়েছেন। মানে আল্লাহর ইনস্ট্রাকশনে লেখানো হয়েছিল এবং ওইখানে আল্লাহ পাক মিথ্যা, মিথ্যা কথা লিখা রাখছে। আল্লাহ পাকের কাছে মিথ্যা অলরেডি একটা বলেন। আচ্ছা, কথাটা আচ্ছা, শুনে আচ্ছা, আরে আপনি তো এতক্ষণ কথা বলছেন তো? আরে এতক্ষণ কথা তো বলছেন তো? এতক্ষণ কথা বলতে দিলাম আরে না আসিফ ভাই, আপনাকে? আমি তো মিউট করে দিচ্ছি, বলেন ভাই, আপনি বলেন। আশ্চর্য ভাই। এতক্ষণ কথা বলল তারপরে বের করতেছে। তার মানে ফারাজ ভাই আমরা বুঝলাম আল্লাহ পাকের কাছে অলরেডি একটা অপরিবর্তনীয় মেইন কপি আছে যে কপিতে আল্লাহ পাক সঠিকটা কি হবে যেটা পরিবর্তনশীল না সেটা লিখা রাখছে। এরপরে আল্লাহ পাক আবার একটা দ্বিতীয় তাকদীর লিখছে। যেখানে আবার আল্লাহ পাক কিন্তু আগে থেকে জানে যে তার কাছে কিন্তু অরিজিনাল কপিটা আছে ভাই। কিন্তু ইচ্ছা কইরা আল্লাহ পাক ওই দ্বিতীয় তাকদীরে মিথ্যা কথা লিখছে। মানে ফাইজলামি করার জন্য মিথ্যা কথা লিখছে। ফেরেশতাদের বলদ বানানোর জন্য। ওই ফেরেশতারা তোরা দেখে আমি আচ্ছা, মিথ্যা মিথ্যা কথা লিখব। এখন হুম? আরে এখন আবারও কথার আপনার মাঝখানে কাছে কথা বলতেছেন কেন? আবারও কথার মাঝখানে কথা বলতেছেন কেন? আশ্চর্য! মানে দ্বিতীয় তাকদীর যখন আল্লাহ পাক লিখলো তখন কিন্তু আল্লাহ পাকের কাছে মেইন কপি আছে। মেইন কপিতে কিন্তু আল্লাহ পাক অলরেডি লিখছে যেটা এক্সাক্টলি হবে সেটাই লিখছে। কিন্তু দ্বিতীয় কপিতে আল্লাহ পাক ইচ্ছা করে মিথ্যা কথা লিখছে ফাইজলামি করার জন্য। তারপরে ওইটা যেন আবার পরিবর্তন করতে পারে। সে যারা আমল-টামল দিয়ে যেন পরিবর্তন করতে পারে এইজন্য ওইটা লিখা রাখছে। কিন্তু আল্টিমেটলি মেইন কপিটাই কিন্তু ফুলফিল হবে। ফারাজ ভাই ওই দ্বিতীয় কপিটা যে আল্লাহ পাক ফাইজলামি করে লিখছে, বাটপারি করছে ওই দ্বিতীয় কপিতে, চোরটামি করছে, মিছা কথা লিখছে। এইটার জন্য আল্লাহ পাকের কানে ধইরা আমি তো থাপড়াইতে চাই ফারাজ ভাই। ভাই এটার কারণ মানে একটা কপি আপনার, মানে আপনি জানেন এটা, মানে এটাই হবে, ওটা লিখে রাখছেন, হ্যাঁ, আবার ফর নো রিজন আপনি মিথ্যা কথা লিখছেন, মানে আল্লাহকে এরকম মানে ভুলভাল মিথ্যা কথা লিখেন যে অল নোয়িং, সেটা ভুলভাল মিথ্যা কথা লিখে রাখছে ফারাজ ভাই কেন? উনারা ভাবছে কি যে মুমিন আমি খুব না না, একটা ওনারা, মানে বানাইছি, খুব একটা উত্তর দিয়ে আলাইছি। হ্যাঁ? খুব আমি একটা আছে যদি মেইন আমি কপি যদি একটা আছে আল্লাহ না দ্বিতীয় বলে কপি। আসিফ ভাই, বুঝছেন, আমি যদি আল্লাহ লিখছে এটা না বলে, আমি যদি বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবার যদি বলি তাহলে মনে করেন আমার উত্তরটা একটু ইয়ে পাইরা গেল, লজিক বাইরে গেল উত্তরের মধ্যে, বুঝছেন? আল্লাহ না বলে তাইলা তাইলা তুলা বললে তাহলে যদি যাই সে তাই পারেন। তাহলে তুমি টিয়ারে যে সে টিয়াই পারেন। হ্যাঁ? এভাবে বললে খুব সেন্স মেক করতেছে। ভাই, বলতে পারো তো একটা লেভেল থাকে ভাই, এত এত বড় বলদ কেন দেওয়া ভাই? মানে সে এই তাকদীরের গোঁজামিলটা দিতে গিয়ে আল্লাহরে মিথ্যুক বানায় ফেলাইলো। হ্যাঁ? যে আল্লাহ পাক দ্বিতীয় তাকদীরে মিথ্যা কথা লিখছে। এটা আল্লাহরে যে মিথ্যুক বানাইলো এটার জন্য তো এখন ইসলামী শরিয়া আদালতে এই আলামিন ভাইয়ের তো ইয়া হবে, মানে বিচার হবে যে আল্লাহ পাকের সে মিথ্যুক বানাইছে এখানে নাস্তিকের লাইভে আইসা। মানে আল্লাহ চাপাবাজ। আল্লাহ একটা টাউট বাটপার। সে মিছা কথা লিখছে দ্বিতীয় তাকদীরে। কত বড় বাটপার দেখছেন? আচ্ছা ঠিক আছে উনার কথা তো আমরা ৩ মিনিট শুনছি। উনাকে ৩ মিনিট বলতেও দিছি, ৩ মিনিট শুনছি। এখন আমি একটা হাদিস উনাকে দিয়ে একটু পড়াইতে চাই। কিন্তু আসিফ ভাই, আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে আসিফ ভাই, যে আল্লাহ যে সেকেন্ড কপিটা লিখলেন, হ্যাঁ, হ্যাঁ। ওইখানের মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছা করে ভুলভাল কথা কেন লিখলেন? মিছা কথা ইচ্ছা করে মিথ্যা কথা লিখছে ফাইজলামি করার জন্য। হ্যাঁ, সেটাই তো ভাই আমি। কেন লিখেছেন সেটা? হুদাই মানে বলদ বানাবে। ফেরেশতাদেরকে বলদ বানাবে, নবী রাসূলদেরকে বলদ বানাবে, মানুষকে বলদ বানাবে। হুদাই। তার খেয়াল, তার খুশি। কেন লিখছেন? ইয়ে ভাই বলেন তো একটু, আল্লাহ তাআলা ইচ্ছা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ইচ্ছা করে উনি মানে ভুলভাল কথা লিখলেন আচ্ছা, সেকেন্ড কপি? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলেন শুনুন। আল্লাহ সবাই টিয়ালা কেন এটা করেছেন বলেন। এই টিয়ালা যে কেন করেছেন বলেন। এই দেখুন আপনি কিন্তু বিহেভ খুব করছেন আমার খারাপ। সাথে। আপনার সাথে ভালো কোনো ব্যবহার মিসবিহেভ করবেন। করা হয় নাই। ইসলাম আমাদেরকে বলেন আপনার সাথে ওকুলু আপনার সাথে লিন্নাসি কোনো হুসনা। খারাপ ব্যবহার করা তোমরা হয়নি। মানুষের সাথে উত্তম ব্যবহার করো। কিন্তু আপনারা ওকে। ইসলাম থেকে কি কত শিখলে? কত ইসলামের উত্তম, বাইরে গিয়ে কত কি উত্তম, কেমন আপনারা কত কেমন কত উত্তম উত্তম উত্তম। ব্যবহার ব্যবহার শিখলে? করেন। কেমন আপনার নবী কত লজিক উত্তম শিখলেন? ব্যবহার করে সেটা আমরা জানি ভাই। আপনারা যে চাপাতি দিয়ে কোপান মানুষকে হ্যাঁ, ইসলাম আমরা ত্যাগ করলে। অবশ্যই উত্তম ব্যবহার আপনারা করছি। যে ইসলাম চাপাতি দিয়ে আমাদেরকে এখন খালি হাতের কথাবার্তা কাছে পাইতেছে না দেখা। পয়েন্টে ভালো থাকেন ব্যবহার শেখায়। একটু, কিন্তু আপনারা হাতের কাছে নাস্তিক দয়া পাইলে করে, ভালো হাতের কাছে দয়া ব্যবহার পাইলে করে কি একটু, শিখুন। করতেন? হাতের কাছে পাইলে কি করতেন? দয়া করে একটু পয়েন্টে থাকেন। পয়েন্টে থেকে একটু বলেন আল্লাহ ইচ্ছা করে ভুলভাল কথা কেন লিখলেন বা কেন লিখাইলেন? এই যে আপনারা বারবার মিউট করেন কেন বলেন? ভয় পান নাকি আপনারা? উত্তরটা দেন অনেক ভাই, ভয় অন্য পাই। টপিকে না যেও। আসিফ ভাই থাক, অন্য টপিকে না যেও, উত্তরটা দেন যে কেন আল্লাহ ইচ্ছা করে ভুলভাল কথা বা মিথ্যা কথা কেন আচ্ছা, লিখলেন? এটা তো ভুলভাল আপনি বলতে পারবেন না। তো আমরা তো দেখতে পাচ্ছি যে আমরা কোরআনে পাক যদি খুলে দেখি, তো আমি তো ওটা ব্যাখ্যা আপনাকে দিলামই।
যে ধরেন আল্লাহ আপনি তাআলা প্রথমে একটা ধরেন আমল আপনি করেন, তারপরে আবার ধরেন ওই হুকুম দ্বারা আরেকটা ভাইয়া হুকুম একটু পেয়ে একটু গেছেন। কোরআনের একটু আয়াতের মধ্যে একটু সুস্পষ্টভাবে আছে। আমরা একটা আশা করি এক্সাম্পল নিয়ে উত্তরটা কথা পেয়ে বলি। গেছেন। আমরা একটা না কোনো আব্দুল্লাহ পাইনি। আমি একটা উদাহরণের কথা বলি। ওই যে আমরা একটু আগে যেটা নিয়ে কথা বলতেছিলাম যে কারো হচ্ছে ধরেন 40 পাওয়ার কথা, সে 80 পাইলো, হ্যাঁ? যে সে তার তাকদীরের লেখা 40 পাওয়ার কথা, 40 পাওয়ার সে পাইলো 80। এই যে তার তাকদীরে যে 40 টা লেখা ছিল, 40 টা আগে থেকে লেখা ছিল, এটা আল্লাহ ইচ্ছা করে এই ভুল কথাটা কেন লিখে রাখবে? আচ্ছা, তো এটার উত্তর আমি দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন যে হুকুমটাকে চেঞ্জ করেন। কিভাবে কেন চেঞ্জ করেন? সে তারপরের আরেকটা ভালো একটা আমি কি হুকুম কোশ্চেন করছি একটু অবতীর্ণ রিপিট করেন করার তো ভাই। দ্বারা ওটাকে চেঞ্জ করে দেন। বুঝছেন? আমি কি আমি কোশ্চেন আপনাকে বুঝাতে না পারছি না না ঠিক আছে। না না হুম। হয়নি। এই যে আপনি এই কি যে কোশ্চেন এই করছেন উত্তরটা একটু এটাই। আমি কি হ্যাঁ, প্রশ্ন আল্লাহ করছি একটু রিপিট করেন। আমি কি প্রশ্ন করছি একটু রিপিট করেন। আপনি প্রশ্ন করছেন ওটার মধ্যে হিকমত কি? যে দুইটা তাকবীর হওয়ার মধ্যে কি হিকমত আছে? এই না হিকমত না সম্পর্কে জিজ্ঞেস করুন। হেকমত সেকমত এটা জিজ্ঞেস করিনি। আল্লাহ ইচ্ছা করে মিথ্যা কথাটা কেন লিখলেন সেটা জিজ্ঞেস করছি। না, এটা এই জায়গায় তো মিথ্যা মিথ্যা কেন হবে এই জায়গায়? মিথ্যা মিথ্যা না, এটা মানে 40 পাওয়ার কথাটা লিখে রাখা ওটা মিথ্যা না। মানে কথা হচ্ছে কি ধরেন, কথা হচ্ছে যে ধরেন একটা তাকদীরের মধ্যে লেখা আছে ধরেন আহ আহ তো আচ্ছা আলামিন এটার ভাই, উত্তর আপনাকে আপনি কি চাইছেন? সহজভাবে বুঝাই। মনে করেন আমি একটা কাগজে লিখে রাখলাম, আপনি ভর্তি পরীক্ষায় ৭০ পাবেন। কিন্তু আপনি অনেক পরিশ্রম করে ভর্তি পরীক্ষায় ৯৯ পেয়ে গেলেন। তাহলে আমার কথাটা কি ভুল এবং মিথ্যা হইল না? আচ্ছা, এটা আপনার কথা হিসাবে মিথ্যা হবে। আচ্ছা, কিন্তু এই কথাটা যদি আল্লাহ লিখে রাখে তাহলে আর এটা মিথ্যা হবে না না। এটা সত্যি সেটা হবে। যদি আইলেজ না, বাড়িতে আল্লাহ আয়লা লিখে লিখে রাখলে রাখে তাহলে আবার ঠিক আছে ভাই। প্রবলেম। ভাই, একই কাজ যখন আপনি করবেন, ধরেন আপনি যেটা উদাহরণ দিলেন আসিফ ভাই, যে 70 পাওয়ার কথা ছিল, আপনি বললেন যে 70 পাবে, পাইছে হচ্ছে গিয়ে 90। সেখানে হচ্ছে গিয়ে আপনি মিথ্যা কথা বলছেন। বাট আইলেজ বাড়িতে আয়লা যদি হচ্ছে গিয়ে আপনার এটার মধ্যে লেখা রাখে যে আপনি পাবেন হচ্ছে গিয়ে 70 পাইছেন 90, সেখানে আইলেজ বাড়িতে আয়লা যেহেতু লিখেছে, সে তো এটা কি না, সে তো এটা মিথ্যা না। পেটের উপর চাপ দিয়ে না, আল্লাহ আমি আপনাকে কালা বলছি। বলতে হবে, তাই না? আল্লাহ আচ্ছা, কালা আমি বলতে হবে। এটা না? আচ্ছা ঠিক আছে, ওগুলা আমরা বাদ দিই। এগুলা বাদ দিয়ে আমরা একটা হাদিস পড়ি। এবার ওগুলা, কারণ আমি বুঝতেছি যে উনি কিছুরই উত্তর দিবে না। আমরা একটা হাদিস একটু পড়ি এবং আলামিন ভাই আমাদেরকে হাদিসটা একটু পড়ে শোনাক। আলামিন ভাই, আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই, দয়া করে। আচ্ছা, এটা আমি কোন কিতাবের হাদিস? আমি একটু দেখে বলতে হবে, যেহেতু এই জায়গায় অর্থ বাংলা অর্থ ভুলও হতে পারে। আমি উপরে লেখা বিশ্বাস আছে। করবেন আচ্ছা না, আপনি যদি আরবি আরবি অর্থ আমরা ল্যাঙ্গুয়েজ বের না করে দিব। জানার কারণে। আরবি হ্যাঁ, অর্থ আমি বের করে দিব, অসুবিধা নেই। আরবি অর্থ আমরা বের করে দিব, অসুবিধা নেই। আরবি লেখাও আমরা বের করতেছি। আপনি আগে একটু এটা পড়েন, তারপর আপনি দরকার হলে আরবিটা আমরা দেখে নিব নে। পড়েন। আচ্ছা, আপনি পড়ে শোনান আমাকে। আমার এই জায়গা না, থেকে না, মোবাইলে আপনি পড়েন। দেখতেছি তো, আপনি স্ক্রিনটা পড়েন, আমি দেখা বড় যাচ্ছে করে না। দিছি তো। বড় করে দিছি তো ভাই। বড় করে দিছি তো এইজন্যই। যেন 2 আপনি আঙ্গুল দিয়ে জুম সুন্দরভাবে করেন, 2 আঙ্গুল দিয়ে টান না, দিয়ে জুম করেন, জুম ইন হবে। 2 আঙ্গুল দিয়ে জুম ইন করেন। যেভাবে ছবি জুম করে দেখেন ওইভাবে জুম করে দেখেন। দুই আঙ্গুল দিয়ে জুম হবে না? আচ্ছা, এটা কোন কিতাবের হাদিস দেখা যাচ্ছে না? তো আলবানি প্রকাশনায় লেখা আছে, আলবানি একাডেমি নাকি? সুন্নাহ। আবু দাউদ, চার, আবু দাউদ তাহকিকৃত। আচ্ছা আবু দাউদ না? আচ্ছা, তো 4703 নম্বর না? আমি আবু দাউদ আছে আমার কাছে, আমি দেখতেছি 4703। মুসলিম ইবনুল আল জুরাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সূত্রে বর্ণিত, একদা উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের ফিট থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন। সূরা আরাফ 132 172 নং আয়াত। বর্ণনাকারী বলেন আল কানবী এই আয়াত পড়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাত তার পিঠে বুলিয়ে বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এ কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন এবং শেষে সে জান্নাতবাসীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এই জন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। আচ্ছা, এটা আমি একটু 4000 কত 4700 মিলতেছে কিনা, আমি আমাকে একটু কয়েক সেকেন্ড। হ্যাঁ, সুনান আবু দাউদ তাহকিকৃত 4703 এবং এই হাদিসটা মিশকাত শরীফেও আছে। মিশকাত শরীফটাও দেখাই দিচ্ছি। মিশকাত শরীফে আছে, হাদিস একাডেমি থেকে কিনলে 95 নম্বর হাদিস। 4703। এই যে দেখেন, আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি, দেখেন। আমরা তো বাংলা পড়ি না, বুঝছেন, আমরা আরবি পড়ি। বাংলা ভার্সন ওয়াও! পড়ি না আমরা। মারাত্মক ভাই, মারাত্মক। বিরাট ব্যাপার। আপনি তো অনেক মহাজ্ঞানী।
আল্লাহ পাকের ছোট না, ভাই বলে মনে হচ্ছে আপনাকে। অনেক জ্ঞানী ভাই আপনি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আপনি এই মিস ব্যবহার করেন কেন? আমি আপনার ভাই সাথে আপনার সাথে একটা তো আমি খারাপ কোনো ব্যবহার খারাপ করছি। ব্যাপারই করলাম না। না, আপনার সাথে কোনো খারাপ এটা তো ব্যাপারই আপনি করলাম না। খারাপ, এটা তো প্রশংসা কত বড় করলাম, কথা। একটা মুমিন প্রশংসা করলাম। অন্তরে আঘাত দিচ্ছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আমার কাছে তো এটা আপনার কাছে খারাপ হতে পারে, আমার কাছে তো খারাপ না। আপনাকে তো প্রশংসা করে দিলাম। আচ্ছা আমি আপনাকে সরাসরি বই থেকে দেখায় দিচ্ছি। এই যে দেখেন বই থেকে আমি বের করে ফেলছি। আচ্ছা, এটা 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 মিলতেছে না। 4700 কত? কত বলছিলেন? আপনি কি তাহকিকৃত আল্লামা আলবানী একাডেমি থেকে আরবিটা আরবিটা খুলতেছি আমি। আচ্ছা 4700 কত বললেন? 4703 তাকদির 4000 অধ্যায়। আচ্ছা অধ্যায় দিয়ে সার্চ করেন তাহলে। অধ্যায় হচ্ছে সুন্নাহ। অধ্যায় 35 সুন্নাহ। এই চ্যাপ্টারে সার্চ করেন। ওইখানে দেখেন আচ্ছা, ওমর ইবনুল হ্যাঁ, খাত্তাবের কি হাদিস আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আপনাকে আমি ঠিক আছে, আরবি বের করে দেখাচ্ছি। আপনি মনে হয় আরবি হ্যাঁ, বের করতে মিলতেছে। পারতেছেন না ওকে, দেইখা ওকে। আমি পেয়েছি, সমস্যায় পেয়েছি। পড়ছেন। আমি আপনাকে পেয়েছি, আরবি বের পেয়েছি। করেও দেখাইতেছি। আচ্ছা, আমি পেয়েছি তো, শুনতেছেন না? ঠিক আছে। হ্যাঁ, আপনাকে এই যে আরবি বের করে ফেলছি, আপনি আরবিটাও পড়েন তাইলে। এখন পড়েন, আরবি পড়েন। এই যে ভাই বের হ্যাঁ, করছি। আমি পড়ে নিচ্ছি। আমার কিতাব থেকে বের করে নিচ্ছি আমি। আমার বই আচ্ছা থেকে। অনুবাদে কোনো ভুল-টুল আছে নাকি তাহলে বলেন। আলামিন ভাই, আচ্ছা, এই হ্যাঁ। হাদিসটা একটু আমাদেরকে বুঝায় বলেন। এখানে কি বলা আছে? কি বলা হচ্ছে? বলেন। আচ্ছা। তো এই হাদিসের মধ্যে একটা আয়াতে মোবারাকা দেওয়া আছে যে ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম। তো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, যেমন আমি আপনাকে বলি যে কোরআনের ব্যাখ্যা হাদিস দ্বারা হয়। তো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এই হাদিস ভাই বর্ণিত হয়েছে। ঠিক আছে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কওলা ওমর সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তখন আচ্ছা তার ভাই কি কোনো কথা পিঠের শুনতে মধ্যে, হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। ফারাজ ভাই শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, তাহলে ফারাজ আল্লাহ ভাই আপনি তাআলা যখন বের হয়ে আরেকবার যুক্ত হন। হ্যাঁ, আলামিন ভাই বলেন আপনি। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তখন তার পিঠের মধ্যে আল্লাহ তাআলা কুদরত দান করেন। তো এই জায়গার মধ্যে আমাদের ইসলামী ল অনুযায়ী আল্লাহ তাআলার কোনো হাত পা কিচ্ছু নেই। আল্লাহ তাআলার সম্পর্কে এটা আমাদের নিয়ে আমরা পরে কথা বলবো। এটা নিয়ে পরে কথা বলবো। আল্লাহ পাকের হাত পা আছে নাকি এটা নিয়ে পরে কথা বলবো। এখন এটা নিয়ে এক তুলেন না। মিনিট, আল্লাহ পাকের হাত পা আছে সেটা আমরা প্রমাণ করে দিব আপনাকে। আপনাকে দেখায় দেওয়া হবে আল্লাহ পাকের হাত পা আছে নাকি নাই। আপনি একটু হ্যাঁ, এই আল্লাহ, হাদিসে যেটা বলা আছে সেটা শেষ করেন আগে। তো আমাদের আকিদা হচ্ছে আল্লাহ তাআলা এই যে মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এই থেকে পবিত্র, হ্যাঁ? আল্লাহ আচ্ছা তাআলার সাথে মানুষের সেটা কোনো মিল নাই। সেটা এখানে বিবেচ্য না। সেটা এখানে আমাদের আলোচ্য বিষয় না। আপনি যে যেটা আল্লাহ আলোচ্য তাআলা বিষয় তার সেটা বলেন। তার পিঠের মধ্যে কুদরত, তো অর্থের মধ্যে তো এই জায়গার মধ্যে ভুল হচ্ছে আমাদের মতে, হ্যাঁ? যে পিঠে হাত বুলিয়ে দিয়েছেন। তো এই জায়গায় হাত বুলে হবে না। তো ইয়াদ দ্বারা উদ্দেশ্য হবে ইয়াদুন আরবিতে বলা হয় হাত। হ্যাঁ? তো আল্লাহ তাআলা এই যে আল্লাহ তাআলা তার পিঠের মধ্যে কুদরত দান করে দিলেন, ততপর তার পিঠ থেকে কি বের হলো? একটা দল বের হলো। আ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর আল্লাহ তাআলা বললেন যে আমি তাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং তারা জান্নাতের আমল করবে। অতঃপর আল্লাহ তাআলা তার পিঠের মধ্যে আবার কি করেন? আবার মানে মানে আবার মানে আপনি আবার মানে আপনি আবার মাসাজ করেন। আলামিন ভাই আবার কিছু করেন। হ্যাঁ। আলামিন ভাই মানে আপনি বলতে চাচ্ছেন যে ওই লোকেরা ওই যে সন্তানেরা কোন কাজ করার আগেই নির্ধারিত হয়ে গেছে যে তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে নাকি? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এটার উত্তর আমি দিচ্ছি। আমল করার আচ্ছা, আগেই এটা উত্তর দেয়া আপনাকে তো ব্যাখ্যা দিতে বলিনি। এই হাদিস পড়ে যেটা না, বোঝা যাচ্ছে সেটা না, জিজ্ঞেস করতেছি। না, না, আলামিন ভাই কথা শুনে নেন আগে, প্রশ্ন শুনে নেন আগে। আচ্ছা, হ্যাঁ, বলেন। আগে প্রশ্ন শুনেন। মানে ওই যে যখন আদমের পিঠ থেকে এই বাচ্চাগুলা বের হইলো, তখনও তো তারা পৃথিবীতে আসে নাই বা কোনো আমল করে নাই, তাই না? আমল করছে? আচ্ছা, বারবার আমি মিউট যাচ্ছি কেন জানি না। আচ্ছা, তো এটার, আপনাকে কেউ হ্যাঁ, মিউট করতেছে না। আপনাকে যেটা আচ্ছা, জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দেন। ওই সময় কি আচ্ছা, তারা হ্যাঁ, কোনো আমল করছে নাকি আমল করে নাই? আচ্ছা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সকল জ্ঞানের অধিকারী। আরে সেটা আল্লাহ তো তাআলা আপনাকে জিজ্ঞেস সবকিছু করি নাই। জানেন। সেটা আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি নাই। যেটা জিজ্ঞেস উত্তর দিতে করতেছি হবে সেটার উত্তর দেন। বলতে। যেটা প্রশ্ন উত্তর করি দিতে সেটার উত্তর দেন। হবে। না, যেটা উত্তর প্রশ্ন দিতে করি হবে। ভাই আপনাকে যদি প্রশ্ন করি আপনার বাপের নাম কি? আপনি কি আপনার চাচার নাম বলেন? আচ্ছা, আমি আমি চাচা যদি থেকে শুরু আপনাকে করেন। প্রশ্ন করি, আপনি আপনি এখন কোলের মধ্যে অপরাধী। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি ভাই কি আপনাকে তাকে আমি জিজ্ঞেস গুলি করেছি দিচ্ছেন নাকি বন্দুক যেই প্রশ্ন করেছি দিচ্ছেন? তাহলে আপনাকে আপনি উত্তর দিন, আলামিন ভাই, বলেন। যেই প্রশ্ন আপনাকে হ্যাঁ, করেছি সেটার সিম্পল অ্যান্সার যে এই হাদিস থেকে কি বোঝা যাচ্ছে যে সেই বাচ্চারা কি এখনো কোনো কাজ করছে নাকি করে নাই? আপনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছেন কেন? ব্যাখ্যাটা আমি বাইর করে নিব আপনার থেকে। আপনি জাস্ট বলেন, উত্তরটা দেন যে এই মুহূর্তে তারা কোনো আমল, কোনো কাজ করছে নাকি করে নাই? আচ্ছা, এটা আমি তো আপনাকে বারবার বলি যে আপনি এখনো, আমি ওই এর আগে আপনার সাথে তর্ক করলাম যে প্রত্যেক প্রশ্নের উত্তর এক কথায় হয় না। আমি আপনাকে উদাহরণ দিলাম আপনাকে যে তো আপনাকে কি আপনাকে তো আপনি আপনাকে তো তাকে ব্যাখ্যা উদাহরণ না আলামিন সন্তুষ্ট ভাই না, আপনি ব্যাখ্যা এর উত্তর জিজ্ঞেস কি কে দিবেন? করছেন? আবারও আপনাকে মিউট করে কথা বলতে হচ্ছে। আলামিন ভাই আপনাকে কেউ ব্যাখ্যা জিজ্ঞেস করে নাই এখনো। ব্যাখ্যা আপনারা আবারও ৩ মিনিট দিব না। যা ইচ্ছা বইলেন তখন, হ্যাঁ? ফারাজ ভাই আপনার এখান থেকে ইকো হচ্ছে। আচ্ছা।
আলামিন ভাই আপনার কাছে যখন আমরা ব্যাখ্যা চাবো যে আপনি ৩ মিনিট ব্যাখ্যা দেন ভাই এটার, তখন আপনি তখন ব্যাখ্যাটা দিয়েন। আপাতত ছোট, ছোট প্রশ্নের ছোট, ছোট উত্তর। এইটাকে এই না, হাদিস না, থেকে তো ব্যাখ্যা বোঝাই ছাড়া যাচ্ছে। কোনো উত্তর দেওয়া যাবে না। ভাই আবারও মিউট করে দিচ্ছি। ব্যাখ্যা আপনার কাছে যখন চাবো তখন আবারও আপনাকে ৩ মিনিট সময় দিব। আপনি ৩ মিনিট ধইরা খালি আল্লাহু সুবহানাহু তাআলা, আল্লাহু সুবহানাহু তাআলা, আল্লাহু সুবহানাহু তাআলা বইলেন, হ্যাঁ? অনেকবার বইলেন, অসুবিধা নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ১০০ বার বললেন, অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে এত বিস্তারিত ব্যাখ্যা চাচ্ছি না। এই মুহূর্তে যেটা জানতে চাচ্ছি যে এই বাচ্চাদের তো মাত্র হপায় বের করছে। এরা তো এখন পর্যন্ত জন্মই হয় নাই। তার মানে তো বোঝাই যাচ্ছে যে তারা এখন পর্যন্ত কোন কামই করে নাই, কোন আমলই করে নাই। এখনই আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে রাখছে এইগুলারে জান্নাতে পাঠামু, এইগুলারে জাহান্নামে পাঠামু। এই সিদ্ধান্তটা আল্লাহ পাক আগে থেকে নিয়ে রাখছে। আচ্ছা ঠিক আছে, এরপরে আপনি উত্তর দিবেন না বুঝছি। এরপরে আমরা হাদিসটা নিচের অংশে যাই। নিচের অংশে বলা আছে যে আবারও হাত বুলিয়ে করল, তখন জাহান্নামের জন্য সৃষ্টি করেছে তাদেরকে বের করল। এই কথা শুনে আবার এক টেটনা আছে, এক চালাকে আবার জিজ্ঞেস করতেছে নবীরে, "হায় রে নবী, তাইলে আবার আমলের কি মূল্য রইল?" ওই টেটনা সাহাবী আবার জিজ্ঞেস করে ফেলাইছে, প্রশ্ন করে ফেলাইছে নবীরে, যে, "তাইলে তো আমাদের আমলের কি মূল্য?" তখন মুহাম্মদে কইছে যে মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। মানে আল্লাহ পাকই সেই কাজটা তাকে দিয়ে করায় নেয়। নাকি ভাই এখানে কি এই কথাটা যেটা লেখা আছে সেটা কি ঠিক লেখা আছে না ভুল লেখা আছে বলেন? আচ্ছা, হ্যাঁ, এটা এবার আমি বলতেছি, হ্যাঁ? আমাকে না, বলতে দিবেন আপনাকে নাকি যেটা বলতে জিজ্ঞেস দিবেন না? করেছি শুধু না, আপনাকে এটা আপনার কাছে এটা যখন এটা ব্যাখ্যা হবে চাওয়া না। এটা ফ্রি আবারও আবারও মিউট করে দিতে হচ্ছে। আপনাকে ৩ মিনিট সময় পরে দিব। তখন আপনি এই হাদিসটার ব্যাখ্যাটা আপনার মতো করে আপনি দিয়েন। বললাম তো দিব। আপাতত আপনাকে যেটা জিজ্ঞেস করছি শুধুমাত্র সেইটার উত্তর দেন। এই যে কাজই করিয়ে নেন এই কথাটা যে লেখা, এই কাজটা কে করিয়ে নেয়? এই কাজটা কি বান্দা নিজেকে নিজের দিয়ে কাজ করিয়ে নেয়? নাকি রাসূলুল্লাহ তাকে দিয়ে কাজ করিয়ে নেয়? নাকি জিবরাইল ফেরেশতা তাকে দিয়ে কাজ করিয়ে নেয়? নাকি আল্লাহ তাকে দিয়ে? এটা হচ্ছে এটা হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন। আপনি টিক না, দিবেন। আমি তো এই জায়গায় এমসিকিউ এক্সাম দিতে আইনি। আমি আসলে আপনার সাথে আবারও মিউট করে দিচ্ছি। এইটা হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন। এইখানে আপনাকে তো বলেছি যে ব্যাখ্যা আপনি পরে দিয়েন। অসুবিধা নাই ভাই। আপনার কাছ থেকে ব্যাখ্যা আমরা শুনবো নে। আবারও ৩ মিনিট আপনি ব্যাখ্যা দিয়েন। ৪ মিনিট ব্যাখ্যা দিয়েন এবার যান। না, আমি সেই আপনার সুযোগ ওই মতই শুরু হয়ে গেল আপনার সাথে। আবারও মিউট করে দিচ্ছি ভাই। আপনার এইখানে এমসিকিউ কোয়েশ্চেন এটা হচ্ছে ছোট প্রশ্নের ছোট উত্তর। এক কথায় উত্তর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "মহান আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ আপনি আগে করেই" কথা বলতে আবারও কথার দিচ্ছেন না। মাঝখানে কথা বলছেন। "শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান।" এই যে এখানে যে জাস্ট খুব সিম্পল কোয়েশ্চেন এই হাদিসেই যে এটা লেখা আছে সেটাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আপনার কাছে আপাতত ব্যাখ্যা চাচ্ছি না। ব্যাখ্যা আমি আপনাকে বের করে দেখাবো। এই হাদিসের ব্যাখ্যাও আমার কাছে খোলা আছে। সেই ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা ব্যাখ্যাও বের করব না, অসুবিধা নাই। আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে এই যে কাজ করিয়ে নেন আপনি পইড়া কি বুঝলেন? এটা কে করায় নেয়? এনে কি লেখা আছে কে করায় নেয়? এটা কি আল্লাহ করায় নেয়? নবী করায় নেয়? বান্দায় করায় নেয়? শয়তানে করায় নেয়? জিবরাইলে করায় নেয়? আজরাইলে করায় নেয়? মিকাইলে করায় নেয়? কে করায় নেয়? টিক চিহ্ন দেন। কোনটার উপরে টিক চিহ্ন দিবেন? এ, বি, সি, ডি, ই, এফ, জি একটা এ হচ্ছে আল্লাহ। এখন আপনি টিক চিহ্ন দেন। কোনটার উপরে টিক চিহ্ন দিবেন? বলেন। এর এর আমি আপনাকে বলছি বারবার যে এক কথায় উত্তর আপনাকে হয় না আমি সব বলেছি ক্ষেত্রে। তো। আচ্ছা ঠিক আছে। তাইলে তো ভাই আপনি উত্তর দিবেন না। তাইলে তো আপনার সাথে কথা বলে লাভ নাই। আপনি তো দেখতে পাচ্ছেন তারপরেও আপনি উত্তর দিতে চাচ্ছেন না। না, তার মানে না, হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা আবার না, দেখতে পাচ্ছেন এটা না। আমি তো আবারও মিউট করে দিচ্ছি ভাই। আপনি কথার মাঝখানে আনমিউট করে কথা বলেন না, তাইলে বের করে দিব। এখানে পরিষ্কার লেখা এবং দর্শক শ্রোতা যারা আছে সবাই দেখতে পাচ্ছে, সবাই হাসাহাসি করতেছে আপনারে নিয়া। ঠাট্টা মশকরা করতেছে আপনারে নিয়া। আপনারে গালিগালাজও করতেছে অনেকে। গালিগালাজও আমি দেখছি। YouTube এ দেখতেছি আপনারে ভালো গালিগালাজও করাতেছে। বলতেছে, "এই বাটপার মুমিন আইছে, ইসলামের পাছা বাঁচাইতে আইছে, আল্লাহর পাছা বাঁচাইতে আইছে। চাপাবাজ, মিথ্যাবাদী, ভণ্ড, বাটপার" এগুলো বলতেছে। নবীর মতই নাকি আপনি বাটপার। নবীও যেরকম বাটপার ছিল আপনিও সেরকম বাটপার। আপনি কোন কথার উত্তর দেন না। আপনি যখন ধরা খান তখন আপনি তেনা পেঁচান। এদিক সেদিক কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা পালা, নবী যে সাল্লাল্লাহু আপনারা আলাইহি নবী সাল্লাল্লাহু এগুলা বইলা আপনি কথা কুরান কিন্তু আপনি উত্তর দেন না। আপনাকে এই প্রশ্নের সহজ উত্তর। পরিষ্কার দেখা যাচ্ছে এই কাজগুলা আল্লাহ পাক করায় নিচ্ছে। আল্লাহ পাকই করায় নিচ্ছে। আপনাকে আমি আরো উত্তরও দিয়ে দিলাম। এখানে লেখা আছে আল্লাহ পাক শুধু জানে যে তা না, আল্লাহ পাক মানুষকে দিয়ে সেই কাজ করায় নিচ্ছে। মানে মনে করেন জাহান্নামী হিসেবে আমাকে আসিফ মহিউদ্দিনকে সে সৃষ্টি করছে জাহান্নামী হিসেবে এবং এই কারণে সে আমাকে দিয়ে জাহান্নামীদের কাজ করায় নিচ্ছে। জাহান্নামীদের কাজ কি? এই যে আল্লাহরে গাইল পাড়া, নবীরে জুতা দিয়া বাইরানো, আল্লাহরে জুতা দিয়া বাইরানো এগুলা আমাকে দিয়ে আল্লাহ পাকই করিয়ে নিচ্ছে। কারণ এই হাদিসের ভিতরে লেখা যখন তিনি কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। তাহলে আমি যে যদি আল্লাহকে গাইল পারি, আল্লাহরে আমি জুতা পেটা করতে চাই, নবীরে যদি আমি ন্যাংটা করে পিটাইতে চাই, এইটা আমাকে দিয়ে আল্লাহ পাক করিয়ে নিচ্ছেন। কারণ তিনি এর দ্বারা আমাকে দিয়ে জাহান্নামে প্রবেশ করাবেন।
এটা এখানে পরিষ্কারভাবে লেখা। এটা একটা তাহকিককৃত সহিহ হাদিস। এই যে চলে গেছে। দেখেন আপনারা দেখছেন আপনারা যে মুমিন কত বড় বাটপার হইতে পারে, মুমিন কত বড় টাউট বাটপার এই যে হইতে ভাই পারে। এটা যে চলে গেল ভাই, এটা কি তার আসল তাকদিরে লেখা নাকি সেকেন্ড তাকদিরে লেখা? ফারাজ ভাই ব্যাপক মজা হইলো। ফারাজ ভাই আপনি একটু কন্টিনিউ করেন, আমি দৌড় দিয়ে ঘুরে আসি। ওকে আসি ভাই। আচ্ছা, চাঁদ বাটপার ওনার মানে রিজনিং নাই কি যে একটা অবস্থা, মনে করে বেশি কথা বললেই